মাঝে মাঝে লাইফেও চেঞ্জের দরকার হয়। একই রুটিনে থাকতে থাকতে অনেক সময় আমরা বোর হয়ে যাই, ডিপ্রেসড ফিল হয়। তাই অনেক সময় অনেকে বাইরে ঘুরতে যায় একটু রিফ্রেশিং করার জন্য। আর আমার লাইফে এমন একটা চেঞ্জের দরকার ছিল, সেটা হচ্ছে আমার ঘর। আমার ঘরটা চেঞ্জ হওয়া অনেক দরকার ছিল, সেটা আমি এখন বুঝতে পারছি। আমাদের আগের ঘরটাও আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক ছিল। একটা জিনিসের অভাব ছিল, সেটা হচ্ছে বাইরে থেকে আলো বাতাস পাওয়া যেত না। কারণ সেটা একটু নিচের অ্যাপার্টমেন্ট ছিল, অ্যাপার্টমেন্টটা মানে নিচের সাইডে ছিল। সো সেখানে বড় কোনো জানালা ছিল না, আর বাইরে থেকে আলো বাতাস খুবই কম আসতো। আর এই ঘরটা আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে এত আলোকিত, এই জিনিসটা আমাকে অনেক আনন্দ দেয়। কারণ আমি যখনই ঘুম থেকে উঠি তখন থেকে একেবারে রাতের 8টা 9টা পর্যন্ত, কারণ আমাদের এখানে তো এখন সামার, সো সামারের দিন অনেক বড় থাকে। তো এই পুরো দিনটা আলোর মধ্যে থাকি, সব দিক দিয়ে সব কিছু দেখা যায়। আমাদের আগের ঘরে কিন্তু ঘরের ভিতর ঢুকলে আর কোনো কিছু দেখা যেত না, কারণ আমাদের অ্যাপার্টমেন্টটা নিচে থাকার কারণে বাইরে তেমন একটা কোনো কানেকশন ছিল না। আর এখন যখন সামনে পিছনে সবাইকে দেখতে পারি, আমাদের আশেপাশের নেইবারের সাথে মাঝে মাঝে দেখা হয়, মানুষের আনাগোনা থাকে আমাদের ঘরের সামনে পিছনে, তখন সেই জিনিসটা অনেক ভালো লাগে। কারণ এখানে এক তো সব সময় একা থাকা হয়, এর মধ্যে যদি বাইরের কোনো আলো বাতাস না থাকে তাহলে সেই জিনিসটা আরও অনেক বেশি ডিপ্রেসিং। সো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুন্দর একটা ঘর মিলাই দিচ্ছে, সেটার জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া। আর আজকে আমি আমার রুমে সেটিং করছিলাম, যখন কাজ করছিলাম তখন আমার হাজব্যান্ড আর আমার ছেলে ঘরে ছিল না। পরে আমি কাজ করতে করতে ওরাও এসে গিয়েছে, তো আমাদের ঘরে পর্দা লাগালাম। এতদিন পর্দা ছিল না, পর্দা কিনে এনেছি নতুন। দেন এটাকে সেট করলাম, আর পর্দাটা দেখছিলাম যে কেমন লাগছিল। আলহামদুলিল্লাহ ভালোই লাগছিল। আমি চাইছিলাম এমন একটা পর্দা যেটা আমার ঘরের মধ্যে আলো বাতাস সুন্দরভাবে ঢুকবে। এরপর আমার বেডশিটটাও চেঞ্জ করে দিলাম যাতে একটু সুন্দর লাগে। বললাম না, একটা চেঞ্জ মানুষকে অনেক আনন্দ দেয়। চেঞ্জের দরকার হয় কিছুদিন পর পর। ঘরের একটা রিসার্চ করলেও কিন্তু মানুষের মধ্যে একটা চেঞ্জ আসে, আপনার দেখার মধ্যে একটা চেঞ্জ আসে। দেন আমার 2টা ওয়াশরুমের মধ্যে কার্পেটের সেট কিনেছিলাম, সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। খুব সুন্দরই লাগছিল মাশাল্লাহ। আপনাদের কেমন লাগছে তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেন আমাদের লিভিং রুমের পর্দাটাও লাগিয়ে দিলাম। পর্দাটা একটু ছোট হচ্ছিল আর আমারও দেখতে তেমন একটা ভালো লাগছিল না। হয়তো পর্দাটা চেঞ্জ করে ফেলবো, কারণ আমি আরেকটু বড় পর্দা খুঁজছিলাম যাতে আমার রুমটা আরেকটু বড় লাগে। সো আজকের ব্লগ এই পর্যন্ত ছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আর আমাদের জন্য দোয়া রাখবেন।